হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ড ইংলিশ। আজকে আমরা শুরু করছি ক্লাস 6 এর লেসন 1, ইট অল বিগেন উইথ ড্রিম ড্রিম। ঠিক আছে? এইভাবে কিন্তু প্রত্যেকটি ক্লাসের একদম 5 থেকে 10 প্লাস 11 12 প্রত্যেকটি টেক্সট এবং তার সঙ্গে যা যা অ্যাক্টিভিটিস আছে সব কিন্তু করানো হবে। এবং আমার চ্যানেলে প্রচুর গ্রামারের ক্লাস দেওয়া আছে, তোমরা কিন্তু সেগুলো দেখবে, যেগুলো কিন্তু প্রত্যেকটি ক্লাসের জন্য উপকারী। ঠিক আছে? আচ্ছা, যারা আমার চ্যানেলে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করে দাও। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে রাখো। চলো একদম জায়গায় চলে যাই। দেখো, আমরা কিন্তু এমন ভাবে পড়বো, তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেইলে আমি কি লিখেছি, যে এইভাবে যদি টেক্সটটা পড়ি সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্রামারে পাকা হয়ে যাবে। শুধু গ্রামার না, তোমাদের ভোকাবুলারি তোমরা কিন্তু স্ট্রং হয়ে যাবে। ভোকাবুলারি কিন্তু একটা স্ট্রং পার্ট, মানে ভোকাবুলারি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। ভোকাবুলারি মানে কি বলতো? সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, হ্যাঁ, ফ্রেজাল ভার্ব, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। প্লাস ইন ফিউচার তোমরা কিন্তু এগুলো প্রচুর কাজে লাগবে। এবং খুব সহজ সুন্দর ভাবে আমি বাংলায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো দেরি না করে একদম শুরু করি। তাহলে লেসন 1, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ। আচ্ছা দেখো, মানে পুরোটাই শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ দিয়ে। আচ্ছা এখানে দেখো, বিগেন, দেখো আমি লিখে রেখেছি এখানে বিগেন, অর্থাৎ বিগিন, বিগেন, বিগান। বিগিন মানে কি? শুরু করা। বিগেন হচ্ছে মানে V2 সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম। আর বিগান, BEGUN, বিগান মানে হচ্ছে থার্ড ফর্ম। আচ্ছা, ড্রিপ ড্রিপ মানে কি? ফোঁটা ফোঁটা করে পড়া, বা বলতে পারো বিন্দু বিন্দু করে পড়া। ক্লিয়ার? তাহলে সমস্তটা শুরু হয়েছিল ওই যে ফোঁটা ফোঁটা করে পড়ছিল। আচ্ছা, যিনি লিখেছেন, যিনি বলতে দুজন লিখেছেন এটা, সেটা হচ্ছে অলকা শঙ্কর বা আলকা শঙ্কর অ্যান্ড সার্লিন মুকুন্দন। তাহলে কি বললাম? অলকা শঙ্কর। ঠিক আছে? আচ্ছা, এনাদের বিষয়ে একটু আমরা পড়ি। দেখো, অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। রিপিউট মানে কি? রিপিউট মানে হচ্ছে খ্যাতি, যশ। অর্থাৎ তিনি একজন খ্যাতিনামা লেখক, একজন বিখ্যাত লেখক, অর্থাৎ লেখিকা। তিনি মেয়ে ছিলেন, অথর। বলো তো অথর এর জেন্ডার চেঞ্জ কি হবে? অথরেস। ঠিক আছে? আর ওয়েল নোন বুক, ওয়েল নোন মানে কি? সুপরিচিত। ওয়েল নোন মানে দেখো লেখা রয়েছে সুপরিচিত, অর্থাৎ ফেমাস, নোটেড, এমিনেন্ট এবং ফেমিলার। ক্লিয়ার? তাহলে হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। She is famous for her contribution to juvenile literature. দেখো এখানে একটা শব্দ আছে, জুভেনাইল লিটারেচার। এটার মানে কি? শিশু কিশোরদের উপযোগী সাহিত্য। ঠিক আছে? 6 থেকে 18 বছর দের জন্য যে লেখাগুলো লেখা হয় তাদের বলা আছে জুভেনাইল লিটারেচার। এটা গেল অলকা শঙ্করের নিয়ে। এবং তারপর হচ্ছে সার্লিন মুকুন্দন ইজ এন রিনাউন্ড চিলড্রেন্স অথর, একজন বিখ্যাত শিশু সাহিত্যিক বা শিশুদের লেখক। সি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর, অর্থাৎ তিনি অলকা শঙ্করের সঙ্গে যৌথভাবে তিনি লিখেছেন। মানে তারা কিন্তু, মানে অলকা শঙ্কর এবং সালেম মুকুন্দন, এই দুজনেই কিন্তু শিশু সাহিত্যিক, বাচ্চাদের জন্য লেখালেখি করতেন। এবং তারা কিন্তু দুজন মিলেই লেখালেখি করতেন। আজকে যে লেখাটা আমরা পড়বো, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, সেই লেখাটাও কিন্তু তারা যৌথভাবে, অর্থাৎ দুজন একসঙ্গেই লিখেছেন। ক্লিয়ার? চলো আমরা চলে যাই টেক্সটে সরাসরি। চলো,
দেখো, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। দেখো, ক্যাচ মানে তো ধরা, তাহলে ক্যাচের পাস্ট টেন্স কট। তাহলে এখানে কিন্তু ধরা মানে হবে না, এর মানে হচ্ছে যে একটি বাঘ ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল বা ঝড়ের কবলে পড়ে গিয়েছিল। ক্লিয়ার? হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। দেখো, ওয়ান্ডার্ড মানে কি? ঘুরে বেড়ানো, ট্রাভেল, স্ট্রোল বা রোম বলতে পারো। হ্যাঁ, রোম মানে উদ্দেশ্যহীন ভাবে ঘোরা, মানে ঘোরাফেরা করা। তাহলে সে একটা গ্রামের পাশে, নিয়ার মানে পাশে, ঘোরাফেরা করছিল বা ঘুরে বেড়াচ্ছিল। কি জন্য? লুকিং ফর সামথিং টু ইট। কোনো কিছু খাওয়ার, মানে খাওয়ার খোঁজ করছিল। লুকিং ফর মানে কি? খোঁজা, সার্চ। অর্থাৎ কি হচ্ছিল, যে একটা বাঘ ঝড়ের কবলে পড়ে গিয়েছিল এবং সেটা পাশের গ্রামে ঘুরে বেড়াচ্ছিল খাবারের খোঁজে। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ lived an ill-tempered old woman. আউটস্কার্টস মানে কি? আউটস্কার্টস মানে হচ্ছে প্রান্তদেশ, ঠিক আছে? শহরতলি মানে শহরের মূল কেন্দ্র থেকে দূরবর্তী স্থানে, অর্থাৎ প্রান্তদেশ। তাহলে ওই গ্রামের প্রান্তদেশে একজন ইল টেম্পার্ড ওল্ড উম্যান বাস করতো, একজন খিটখিটে। ইল টেম্পার্ড মানে কি বলতো? খিটখিটে, বদমেজাজি। ইল টেম্পার্ড দেখো লেখা রয়েছে, ইল টেম্পার্ড মানে হচ্ছে বদমেজাজি, খিটখিটে, হ্যাঁ, রগচটা একজন মহিলা বাস করতেন। ঠিক আছে, দেখো আমি সেন্টেন্সও লিখে লিখে রেখে দিয়েছি। দ্য ফ্যাক্টরি ইজ অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। এগুলো কিন্তু তোমরা লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, দ্য টাইগার হার্ডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উমেন্স হার্ট। হার্ডেলড মানে কি বলতো? জড়সড় হয়ে বসা বা গুটিসুটি মেরে বসে থাকা। তাহলে ওই বাঘটি, ওই যে বৃদ্ধা মহিলার যে কুড়ে ঘর, সেই কুড়ে ঘরের আশ্রয় নিয়ে সে গুটিসুটি মেরে বসেছিল। দ্য টাইগার হার্ডেল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়ালস। ক্লোজ টু দ্য ওয়াল অর্থাৎ বৃদ্ধা মহিলার যে কুড়ে ঘর ছিল, হাট, সেই হাটের দেওয়ালে আশ্রয় নিয়ে গুটিসুটি মেরে বসেছিল। মানেটা বুঝতে পারলে? আরেকবার বলি, দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উমেন্স হার্ট। তাহলে বৃদ্ধা মহিলার কুড়ে ঘরের দেওয়ালে, মানে দেয়াল সেঁটে দেওয়ালের পাশে চুপিসারে গুটিসুটি মেরে, অর্থাৎ জড়সড় হয়ে আশ্রয় নিয়েছিল। ক্লিয়ার? The old woman was feeling very ill-tempered that night. অর্থাৎ সেই রাত্রে বৃদ্ধা মহিলা কিন্তু মেজাজ হারিয়ে ফেলেছিলেন। অর্থাৎ সেই রাত্রেবেলা তিনি আরো খিটখিটে হয়ে গিয়েছিলেন। একে তো খিটখিটে ছিলেন, সেই রাত্রেবেলা বৃষ্টি পড়েছিল, সেই বৃষ্টি পড়ার জন্য তিনি আরো খিটখিটে, আরো বদমেজাজিটা তার বেড়ে গিয়েছিল। কেন? দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। অর্থাৎ ছাদ বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল। ক্লিয়ার? আচ্ছা, চল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ট্রিপ, সি মাটার্ড অ্যাংরিলি। দেয়ার ইজ নো এসকেপ। এসকেপ মানে কি বলতো? রেহাই, মুক্তি, রিলিজ, রিলিফ, রেস্কিউ, অনেকগুলো মানে লিখে দিয়েছি আমি, ঠিক আছে? ক্লিয়ার? দেখো নিচে লেখা রয়েছে দুটো সেন্টেন্স। পিপল ওয়ার হার্ডেল ইন দ্য কর্নার, দ্য শপ ইজ ক্লোজ টু দ্য মার্কেট। হ্যাঁ, দেখো এখানে একটা জানার আছে যে ক্লোজ টু হয় বা অ্যাডজাসেন্ট টু হয়, ফিক্সড প্রিপোজিশন মাথায় রাখবে। ক্লোজ টু মানে কি? পাশাপাশি। ওকে, আচ্ছা, থ্রু একটা প্রিপোজিশন। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে। হি র্যান থ্রু দ্য ফরেস্ট, সে বনের মধ্য দিয়ে দৌড়ে গিয়েছিল। আচ্ছা, সি মাটার, তাহলে কি বললাম? মানে ওই বৃদ্ধা মহিলা বলছে যে এই ড্রিপ থেকে মানে রেহাই নেই, অর্থাৎ দ্যার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ। সি মাটার অ্যাংরিলি। মাটার মানে কি? বিড়বিড় করে বলা। তিনি
রেগে বিড়বিড় করে বললেন যে এই মানে ডিপ থেকে রেহাই নেই, মুক্তি নেই। বিরক্তির সুরে বললেন তিনি। পুশিং, পুশিং মানে কি? ঠেলা। পুশিং হার বেড, পুশিং হার বেড, হ্যাঁ, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। অর্থাৎ তার ওই ঘরের চারদিকে বিছনাটি ঠেলতে ঠেলতে তিনি বললেন যে এই ডিপ থেকে আমার মুক্তি নেই, রেহাই নেই। দেখো অ্যারাউন্ড মানে কি? ঘরের চারদিকে বা মধ্যে। দেখো আমি লিখে রেখেছি অ্যারাউন্ড, অ্যারাউন্ড, কোথায় গেল? আচ্ছা, অ্যারাউন্ড শব্দটা আছে কোথাও। যাই হোক, আমি একটা বলে দিই যে অ্যারাউন্ড মানে কি বলতো? যেমন ধরো আমি বললাম যে হি র্যান অ্যারাউন্ড দ্য রুম, বা এভাবে বলতে, এভাবে বলতে পারি আমি। ওটা না বলে এভাবে বলতে পারি যে হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য রুম। অর্থাৎ সে ঘরের মধ্যে কি করছিল? ঘোরাঘুরি করছিল। ঘরের মধ্যে বলতে পারি আমরা, বা ঘরের চারদিকে বলতে পারি। ক্লিয়ার? অর্থাৎ যে দিকটায় শুকনো ছিল সেই দিকে বেডটা অর্থাৎ বিছনাটা ঠেলতে ঠেলতে সে বিড়বিড় করে বলল যে এইখান মানে এই ড্রিপ থেকে আমার রেহাই নেই। She shoved the bed and a tin trunk against a wall. Shoved মানে কি? জোরে ঠেলা। সে তার বিছনাটি জোরে ঠেললো, সে তার বিছনাটি এবং একটা টিনের যে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি? বাক্স, লাঞ্চ বক্স, সেটা ওই দেওয়ালের গায়ে জোরে মেরে দিয়ে মারলো আর কি। তিনি খুব জোরে তার বিছনা এবং ওই টিনের ট্রাঙ্কটিকে দেওয়ালের গায়ে মারলেন। এখানে এগেনস্ট মানে হচ্ছে দেওয়ালের গায়ে। এগেনস্ট কিন্তু অনেক মানের হয়। এগেনস্ট মানে বিরুদ্ধে হয়, বিপক্ষে হয়। এখানে এগেনস্ট মানে দেখো লেখা রয়েছে, যেমন ধরো হি লিন এগেনস্ট দ্য ওয়াল, ঠিক আছে? অর্থাৎ সে দেয়ালে হেলান দিয়েছিল। দ্য ওয়াল শুক, অর্থাৎ দেয়ালটি নড়ে উঠলো। সেক, শুক, সেকেন্ড, এই যে লেখা রয়েছে দেখো, ঠিক আছে? দিস ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড। তিনি চিৎকার করে বললেন যে এই ড্রিপটা হচ্ছে আমাকে, এই ড্রিপ শব্দটা আমাকে মেরে ফেলবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। অর্থাৎ ধরো কুড়ে ঘর তো, তাহলে অপর দিকে বাঘটা বসে আছে। এরপর কুড়ে ঘর মানে কি? সেটা তো শক্ত নয়। কুড়ে ঘর মানে কি? সেটা ওই খড় পাতা, তোমার কাঠ বাঁশ দিয়ে তৈরি আছে। যেই সে বেডটা দেওয়ালে মেরেছে, বেডটা কেঁপে উঠেছে, মানে দেওয়ালটা নড়ে উঠেছে। এবার অপর দিকে বাঘ বসে আছে। ফলে যখন দেওয়ালটা নড়ে উঠেছে, বাঘ কিন্তু ভয় পেয়ে গেছে, ঠিক আছে? এবং বাঘটা কি ভাবলো? দ্য ড্রিপ মাস্ট বি এ ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। সে ভাবলো ড্রিপ অর্থাৎ এই যে জলটা পড়ছে না, জলটা শব্দ হচ্ছে, টুপ টুপ করে ফোঁটা ফোঁটা জল পড়ছে। বাঘ ভাবলো ওই ফোঁটা ফোঁটাটা মনে হয় কোনো প্রাণী, যে প্রাণীটা ওই দেওয়ালে ধাক্কা মেরেছে আর দেয়ালটা নড়ে উঠেছে। এটা কোনো ভয়ঙ্কর প্রাণী। ড্রেডফুল মানে কি? ভয়ঙ্কর প্রাণী, ঠিক আছে? দেখো লেখা রয়েছে ড্রেডফুল, হ্যাঁ, ভয়ঙ্কর অর্থাৎ হরিবল, টেরিফিক, ঠিক আছে? চলো, এই দেখো তোমার লেখা রয়েছে অ্যারাউন্ড, যেটা আই এম ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য রুম, অর্থাৎ আমি ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিলাম। মিনহোয়াইল, সেই সময়, ভোলেনাথ দ্য পোর্টার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্ট্রং। আর সেই সময় ভোলেনাথ, পোর্টার অর্থাৎ কুমোর, হু মেক্স আর্থেন পটস, আর একটা রয়েছে পোর্টার, কুলি, হু ক্যারিজ থিংস অর লাগেজ। অর্থাৎ সেই সময় কি হয়েছিল? সেই সময় ওই কুমোর, ভোলেনাথ সেই ঝড়ের রাত্রে তার গাধাটাকে খুঁজতে বার হয়েছিল, তার গাধা হারিয়ে গেছিল। Suddenly he saw an animal huddled in the dark against the wall
অফ দ্য উমেন্স হার্ট। হঠাৎ করে সে দেখলো যে বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালে একটা প্রাণী গুটিসুটি মেরে জড়সড় হয়ে বসে রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা? আজ অব্দি থাক। ঠিক আছে, আমরা নেক্সট পার্টটা মানে পরের যে পার্টগুলো আর দুটো পার্ট আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো। এইভাবে কিন্তু তোমরা পড়ো, খাতায় লিখে রাখো। যেভাবে আমি ওয়ার্ড মিনিংস গুলো বললাম, হ্যাঁ, গ্রামারের যে অংশগুলো বললাম, সেন্টেন্স গুলো যেগুলো বললাম সেগুলো লিখে রাখো। কারণ তোমাদের শুধু টেক্সট নয়, টেক্সট কিন্তু এইভাবে পড়তে হবে। যদি এইভাবে টেক্সটটা পড়তে পারো, হ্যাঁ, যে কোনো প্রশ্ন করতে পারবে। তোমাদের গ্রামার, ভোকাব সব কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এইটুকু কথা আমি তোমাদের দিলাম। প্রত্যেকে দেখতে থাকো। ঠিক আছে, লাইক শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ওকে, যারা ফেসবুক দেখছো পেজটাকে ফলো করে রাখো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।